চাকরির পরীক্ষা বা প্রয়োজনীয় কাজে এসে যারা থাকার জায়গা খুঁজে পান না তাদের পাশে হাফেজি হুজুর ফাউন্ডেশন। রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদী হাউজিং এলাকায় এই ব্যতিক্রমী মেহমানখানা চালু করেছে ফাউন্ডেশনটি, যে আশ্রয়কেন্দ্রে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। আগ্রহীরা প্রতি রুমে 2 জন করে 1 অথবা 2 দিন অবস্থান করতে পারবেন বিনামূল্যে। হাফিজি মেহমানখানা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ, যে মেহমানখানা এটা ইসলামিক ঐতিহ্য, এমনকি পরবর্তীকালে এটা আমাদের বাঙালি ঐতিহ্য বলা যায়। আমরা যখন গ্রামে দেখতাম বা বিভিন্ন ইয়াতে আমরা পড়েছিও, আগে গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গাতে এরকম সরাইখানা থাকতো এবং কাছারিঘর থাকতো। আমি দেখেছি অনেক জায়গায় কাছারিঘর এখনও আছে, কিন্তু সেটা জরাজীর্ণ, এখন কাজ হয় না। বলা যায় এটা সেই আমাদের আল্লাহ রাসূলের সুন্নত এবং আমাদের এই যে ধারাবাহিকতায় বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের মাথায় এটা আসে যে আমরা একটা মেহমানখানা করব। রুমগুলোতে রয়েছে খাট, বালিশ, কম্বল, ফ্যান এবং এসির ব্যবস্থা। ব্যস্ততম এই শহরে ক্লান্তিমুক্ত রাত কাটাতে সব আয়োজনই মিলবে এই মেহমানখানায়। এখানে রয়েছে রান্না করার ব্যবস্থাও। মেহমানরা চাইলে বাজার করে নিজেদের মতো করে রান্না করেও খেতে পারবেন। তবে এখানে থাকতে হলে মানতে হবে কিছু নিয়ম। রান্নাঘর অবশ্যই রয়েছে, এটা আমরা এই সুবিধা রেখেছি, কোনো দম্পতি আসলে, কোনো পরিবার আসলে তারা যদি করে রান্না করে খেতে চায়, তারা কাঁচামাল নিয়ে আসলেই এখানে সে রান্না করে খেতে পারবে। সব কিছু আছে এখানে, হাঁড়ি পাতিল, কড়াই, চামচ, প্লেট, বাটি সব কিছু রয়েছে। মেহমানখানায় থাকতে হলে প্রয়োজন হবে একজন সুপারিশকারীর, যাকে ফাউন্ডেশন চেনে এবং যিনি অতিথিকে ব্যক্তিগতভাবে চেনেন। হাফিজি মেহমানখানায় আমাদের থাকতে হলে যে নিয়মকানুনগুলো মানতে হয়, বিশেষ করে মৌলিকভাবে 3টা নিয়ম আমরা খেয়াল করি। একটা হলো আমাদের এখানে আসতে হলে একটা পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র বলতে এরকম ব্যক্তির রেফারেন্স লাগবে যাকে আমরা চিনি এবং যে ব্যক্তি রেফারেন্স দিবে সেও আমাদেরকে চিনে, এরকম ব্যক্তির রেফারেন্স। 2 নম্বর হলো যে এখানে যে আসবে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র, বা যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন এখানে দিতে হবে, সাবমিট করতে হবে। 3 নম্বর হলো আমরা মেহমানখানাকে যেভাবে সাজিয়েছি বা যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি, যারা আসবেন তারাও যেন সেভাবে একটু খেয়াল করে যে আমি যেভাবে পেয়েছি সেভাবে রাখার চেষ্টা করি। ধূমপান এখানে সম্পূর্ণ নিষেধ। নিয়ম মেনে চলতে হয় সবাইকে। বিশেষ করে যেসব মেহমান চিকিৎসার জন্য ঢাকায় আসেন তাদের জন্যই এই আশ্রয় কেন্দ্রটি হয়ে উঠেছে স্বস্তির। পরীক্ষামূলকভাবে শুধু মোহাম্মদপুরে এই কার্যক্রম চালু করেছে ফাউন্ডেশনটি। তবে ভবিষ্যতে ঢাকার প্রধান প্রবেশ পথগুলোতে এমন মেহমানখানা গড়ার পরিকল্পনা রয়েছে হাফেজি হুজুর ফাউন্ডেশনের। সহানুভূতি, সেবা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে পরিচালিত এমন উদ্যোগই হতে পারে মানবিক শহরের পথচলা। জহিরুল ইসলাম, বি নিউজ 24, ঢাকা।